আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আমি এখন একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেটা হচ্ছে, মিস হাওয়া একজন স্থপতি। তিনি 1 জানুয়ারি 2023 সালে নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র ও 20,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসের লেনদেন ছিল নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে করতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন, এখানে দেখো মিস হাওয়া নগদ টাকা নিয়ে এসেছিল 60,000 টাকা এবং ঋণ নিয়ে এসেছে 20,000 টাকা। তাহলে টোটাল নগদের পরিমাণ হবে নগদ 60,000 প্লাস ঋণের 20,000, মোট নগদ টাকা হবে 80,000 টাকা। এবং আসবাবপত্র নিয়ে আসছে 20,000 টাকার, এখানে আসবাবপত্র আমরা যোগ করব। যোগ করার পর টোটাল সম্পদ হলো 1 লক্ষ টাকা। এখান থেকে ঋণ মাইনাস করতে হবে কত টাকা? 20,000 টাকা। মাইনাস করলে আমরা প্রারম্ভিক নগদ পেয়েছি, প্রারম্ভিক মূলধন পেয়েছি 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে মনে রাখবা আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান সমান আছে এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ এখানে আমাদের নগদ টাকার সাথে যে সম্পদ ছিল সেই সম্পদ যোগ করছি। যোগ করার পরে লাইবিলিটিস অর্থাৎ দায় 20,000 টাকা মাইনাস করার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমি আশা করি তোমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করা বুঝতে পেরেছো। এখন খতে বলা হচ্ছে লেনদেনগুলোর জাবেদা দাও। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখন লেনদেনগুলোর জাবেদা তৈরি করব। আমি প্রথমে লিখব জানুয়ারির 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো জানুয়ারির 1 তারিখে তার নগদে ছিল 60,000 টাকা আর ঋণ নিয়েছিল 20,000 টাকা। 60 আর 20 টোটাল নগদ হবে 80,000 টাকা। আমরা নগদ হিসাব লিখব 80,000 টাকা। আর নগদান হিসাব ডেবিট 80,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 80,000 টাকা। জানুয়ারি মাসের 1 তারিখে নগদে ছিল 60,000 টাকা, ঋণ নেওয়া হয়েছিল 20,000 টাকা এবং আসবাবপত্র ছিল 20,000 টাকা। তাহলে নগদান হিসাব হবে 60,000 যোগ ঋণের 20,000, টোটাল 80,000 টাকা। আসবাবপত্র হিসাব 20,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা, অর্থাৎ সম্পদ 80 আর 20 1 লক্ষ থেকে ঋণ 20,000 টাকা মাইনাস করলে মূলধনের পরিমাণ হবে 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানুয়ারি মাসের আবার 1 তারিখে বলা হচ্ছে ধারে সেবা প্রদান করা হলো 20,000 টাকা। ধারে সেবা প্রদান অর্থাৎ বাকিতে সেবা প্রদান করা হয়েছে। বাকিতে সেবা প্রদানের মাধ্যমে আমরা একজন দেনাদারের কাছে বা যাকে সেবা প্রদান করা হয়েছে তার কাছে টাকা পাবো। সেই ক্ষেত্রে আমরা জাবেদা লিখব প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। টাকা হবে 20,000 টাকা।
তারপরে জানুয়ারি মাসের 5 তারিখ বলা হচ্ছে ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো, অর্থাৎ সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা 1000। তারপরে হচ্ছে 16 তারিখ ভাড়া প্রদান 3000 টাকা। ভাড়া প্রদান অর্থাৎ ভাড়া খরচে ভাড়া প্রদান করা হলো, মানে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া একটি খরচ, এই জন্য ভাড়া খরচ হিসাব ডেবিট হবে। পাশাপাশি ভাড়া প্রদান করার জন্য আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 3000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 31 তারিখ জানুয়ারি মাসের 31 তারিখে বলা হচ্ছে ঋণ পরিশোধ করা হলো। ঋণ পরিশোধ করা হলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে ঋণ হিসাব ডেবিট, ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। তারপরেও আমি আবার একটু রিপিট করতেছি। এখানে পয়লা জানুয়ারি 1, 2023 সালে নগদ 60,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ঋণ হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদ ছিল 60,000 এবং ঋণের 20,000, টোটাল নগদ টাকা হয়েছে 80,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, তাহলে দুইটার যোগফল আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা থেকে ঋণ হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা, 1 লক্ষ থেকে 20,000 মাইনাস করলে অবশিষ্ট হবে মূলধন হিসাব 80,000 টাকা। তারপরে জানুয়ারি মাসের 1 তারিখে সেবা প্রদান করা হয়েছে বাকিতে 20,000 টাকা। বাকিতে সেবা প্রদান করলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, অর্থাৎ বাকিতে সেবা প্রদান করা হয়েছে। তারপরে জানুয়ারি মাসের 5 তারিখে ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো, সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে 16 তারিখে ভাড়া প্রদান করা হলো 3000 টাকা, অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর 31 তারিখে ঋণ পরিশোধ করা হলো 4500 টাকা, ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের গতে বলা হচ্ছে হিসাব সমীকরণ তৈরি করো। এখন আমরা হিসাব সমীকরণ তৈরি করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে লিখব 2023 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। নগদ 60,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা ও 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা এখানে নগদে লিখব 60 আর 20 80,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, আর ঋণ হিসাব হবে 20,000। তাহলে মোট সম্পদ হলো 80,000 যোগ 20,000 আর ঋণ হবে 20,000। 80,000 যোগ 20,000 1 লক্ষ, 1 লক্ষ থেকে ঋণ 20,000 মাইনাস করলে থাকবে 80,000 টাকা। 80,000 টাকা হচ্ছে মূলধন। তারপরে আবার জানুয়ারি মাসের 1 তারিখে বাকিতে সেবা প্রদান 20,000 টাকা। বাকিতে সেবা প্রদান করলে যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, সম্পত্তির পাশে আমরা একটা ঘর দিব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব লিখব 20,000 টাকা। আর এখানে তোমরা মনে রাখবা যে কোনো প্রকার আয় হলে মূলধনের সাথে যোগ হবে এবং যে কোনো প্রকার ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ হবে। যেহেতু প্রাপ্য হিসাব মানে বাকিতে সেবা আয়, এটা আমাদের একটা আয়, সুতরাং এটা মূলধনের সাথে আমরা যোগ করে দিব। মূলধনের সাথে যোগ হবে আর প্রাপ্য হিসাব সম্পত্তি পাশে প্রাপ্য হিসাবের সাথে যোগ হয়ে যাবে। তারপরে 5 তারিখ জানুয়ারি মাসের 5 তারিখে বলতেছে ধারে সাপ্লাইজ ক্রয়। ধারে সাপ্লাইজ ক্রয় করছে, আমরা এখানে সম্পত্তি পাশে সাপ্লাইজের একটা ঘর দিব। সাপ্লাইজের ঘরে লিখব 1,000 টাকা সাপ্লাইজ ক্রয় করা হলো। আর পাশাপাশি এই সাপ্লাইজটা বাকিতে ক্রয় করেছে, তাহলে বাকিতে ক্রয় করার কারণে এখানে আমাদের একটা দায় সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রদেয় হিসাব বেড়েছে। তাহলে দায় পাশে আমরা লিখব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের ঘরে লিখব 1,000 টাকা। তারপরে 16 তারিখ ভাড়া প্রদান 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভাড়া প্রদান মানে নগদ টাকা পরিশোধ করা হলো, তার মানে নগদ থেকে মাইনাস হবে 3,000 টাকা। আর যেহেতু এটা খরচ, সেহেতু এটা মূলধন থেকে আমরা মাইনাস করব 3,000 টাকা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো প্রকার আয় হলে মূলধনের সাথে যোগ, আর যে কোনো প্রকার ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ। তারপরে 31 তারিখ ঋণ পরিশোধ 4,500 টাকা। ঋণ পরিশোধ করলে আমাদের নগদ টাকা থেকে ঋণ পরিশোধ করা হচ্ছে, এই জন্য নগদ থেকে মাইনাস হবে। পাশাপাশি আমরা ঋণ যেহেতু পরিশোধ করতেছি, তো সেহেতু ঋণ থেকে মাইনাস হবে। এখন আমরা দুই সাইড যোগ করে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। 20,000, এখানে আছে 1,000, এখানে আছে আসবাবপত্র 20,000। 80,000 থেকে 7,500 টাকা চলে গেলে 72,500। আর এর পাশে থাকে 1,000, 15,500, 80, 1 লক্ষ থেকে 3,000 গেলে 97,000। এখন সম্পত্তিগুলো আমরা যোগ করব। যোগ করলে সম্পদ আসে 1,08,500। এখানেও আসবে 1 লক্ষ 97,98 আর 15, 1,13,500। আর এখানেও 1,13,500 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবে, পাশাপাশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে।
সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।